আজ বাড়িতে ঠেকুয়াটা বানিয়ে নিলাম। সামনেই তো ছট পুজো, সেই ছট পুজো স্পেশাল ঠেকুয়া আজ তৈরি করে ফেললাম। নিয়েছি 1 বাটি গমের যে আটা রুটি খাই আমরা, সেই 1 কাপ গমের আটা নিয়েছি। 1 কাপ বলতে 1 বাটি, আমি বাটির মাপে নিয়েছি। আর 1/2 বাটি নিয়েছি ময়দা, 1/2 বাটি সুজি, আর 1/2 বাটি চিনি, আর নিয়েছি 3 চামচ ঘি। আমি মেল্ট করে রেখেছি, গলিয়ে রেখেছি সেই ঘি দিয়ে আমি এটাকে ময়াম দেব। ময়াম দেওয়া বেশ অনেকক্ষণ ধরে ময়াম দেব। ময়ামটা দেওয়া হয়ে গেলে চিনিটা আমি মিশিয়ে দেব। চিনিটা আমি সব দিনই মনে হলো বেশি হবে দেখে দিইনি। দিয়ে চিনি দিয়ে মেশানোর পর আটাটাকে আমি এক সাইডে রেখে একটু করে নেব, আর একটু করে জল দিয়ে খুব কষ্ট করে যাতে মাখাটা হয় আর কি, খুব টাইট হবে মাখাটা, দিয়ে মন্ড করে বিনা মোল্ডে, আমার কাছে মোল্ড নেই ঠেকুয়ার, বিনা মোল্ডে আমি এইভাবে হাত দিয়ে চেপে চামচ দিয়ে একটা শেপে আনার চেষ্টা করেছি। করে এইভাবে এক এক করে আমি প্রত্যেকটা ঠেকুয়া গড়ে নেব। ভীষণ ভালো লাগে খেতে, আর তৈরি করতে আমার কাছে খুব একটা ঝামেলাপূর্ণ বলে মনে হয় না, আমি যেভাবে করে থাকি আর কি। আর এটা আমি শিখেছি আমার খুব কাছের একজন মানুষের কাছ থেকে। সে আমাকে খুব করে দিত, ওর দেখতে দেখতে আমিও শিখে গিয়েছি। এখন আমি করি এবং বেশ ভালোই হয় খেতে, বেশ খাস্তা হয়, খুব সুন্দর হয়। এই ছিল ঠেকুয়াগুলো। সাদা তেলে পরে ডিপ ফ্রাই করে নিলেই আমার তৈরি হয়ে যাবে একদম গরম গরম খাস্তা ঠেকুয়া। যত ঠান্ডা হচ্ছে ঠেকুয়াগুলো খাস্তা আরও বেশি হচ্ছে। একটু গরম অবস্থায় তাও একটুখানি কম খাস্তা, আর যখন ঠান্ডা হয়ে যাচ্ছে না তখন ঠেকুয়াগুলো অসাধারণ খাস্তা হয়েছে। এই ছিল আমার আজকের রেসিপি ঠেকুয়া।